হ্যালো জনগণ, সবাইকে স্বাগত। আজকে আমার ভিসার জন্য ওয়েট করতে করতে প্রায় 15 দিন হয়ে গিয়েছে। সাধারণত 15 দিন বা 16 দিনের মধ্যে ভিসা চলে আসে, সেক্ষেত্রে আমিও এখনও ওয়েট করছি। কিন্তু আমি না অ্যাকচুয়ালি সব কিছু গোছানো শুরু করেছিলাম। গোছাতে গোছাতে একটা জিনিস মনে হলো, সেটা হলো কি যে আসলে নিজের ঘর, নিজের রুমটা, মানে এখানে সব কিছুই না আমার অনেক আপন। আমার তো গুছাতে যে অনেক কিছু, অনেক পুরনো স্মৃতি পাচ্ছি খুঁজে। অনেক খারাপও লাগছে যে এই রুমটায় আর থাকবো না আমি, বা হচ্ছে এখানে আর এই জিনিসগুলোকে আমি স্পর্শ করতে পারবো না। তো আজকে মূলত মানে এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটার মূল রিজন হচ্ছে কি, আমি রুম গুছাতে গুছাতে একটা ডায়েরি খুঁজে পেয়েছি আমার। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। 2012 সালের ডায়েরি। তো জাস্ট ডায়েরি, আমি একসময় খুব বেশি ডায়েরি লিখতাম, খুবই বেশি ডায়েরি লিখতাম। আমার ডেইলি যা যা করা হতো সব কিছু লিখে রাখা হতো। রাগ হলে ডায়েরিতে লিখতাম, খুশি হলে লিখতাম, কষ্ট করে লিখতাম। তো এই ডায়েরিটা না পড়তে যে আমার অনেকগুলো স্মৃতি হচ্ছে আবার মনে পড়ে গেল। তবে আমি একটা জিনিস দেখাতে চাই ডায়েরিটার মধ্যে। এই যে অবস্থা খুবই বাজে। এই যে ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন অ্যান্ড শাহরিয়ার নাফিস, এই 4জন ক্রিকেটারের সাইন কিন্তু আমার কাছে ছিল। হ্যাঁ, আমি কোনো এক সময় তাদের সাথে দেখা করেছিলাম। এবং হচ্ছে ছোট বয়স, সো আমি আমি খুব বেশি ক্রিকেট পাগল একজন মানুষ। আমি খুব ক্রিকেট পছন্দ করি, খেলাধুলা পছন্দ করি, ক্রিকেট, ফুটবল। তো এই যে এখানে তো সাইনগুলো দেখালাম, বাট এর সামনে আমি অনেক কিছু লিখে রেখেছিলাম, আমার অনেক কিছু অনুভূতি যখন পড়ছিলাম। মানে লিটারালি আমি হাসছি, পড়তেছে হাসতেছি। এছাড়াও হচ্ছে আমার মানে অনেক কিছু লেখা, হ্যাঁ, যেখানে হচ্ছে আমার ফ্যামিলির উপর আমার অনেক রাগ ছিল, সেগুলো লিখে রেখেছি। বাবা মার উপর কষ্ট পেয়েছি, লিখে রেখেছি। কোন বন্ধু আমাকে, কোন বান্ধবী আমাকে কি কষ্ট দিয়েছে, সব কিছু লেখা আছে। পড়তে পড়তে আমার কাছে মনে হলো যে আসলে একটা বয়স থাকে যখন না মানুষ অনেক 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 বেশি ইমোশনাল থাকে। আর মানে এখানে এমন কিছু কথা আমি লিখেছি যেগুলো আমি যদি এখন পড়তে যাই আমার কাছে মনে হচ্ছে ও মাই গড, আমি এরকম চিন্তা করেছিলাম এক সময়, বা আমি এরকম ভুল ভেবেছিলাম এক সময়। সো আমরা যে বলি না যে বয়সের একটা ব্যাপার থাকে, অ্যাকচুয়ালি আমি না আসলে জিনিসটা একসময় মানতাম না। যে আমি মনে করতাম যে বয়সের কোনো ব্যাপার না, মানুষ হচ্ছে সিচুয়েশন বুঝে ম্যাচিওর হয়ে যায় এগুলো। কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে, আমার নিজের ডায়েরিগুলো পড়ে বা আস্তে আস্তে এখন মনে হওয়া শুরু হয়েছে আর আগে থেকেই, যে আসলে বয়স অনেক বড় একটা ম্যাটার। যেমন আমি 16, 17 বা 20 বছর বয়সেও যেভাবে চিন্তা করতাম, আমি আমার 20 পার করার পর নিজেই বুঝতে পেরেছি যে না, আমার মধ্যে অনেক চেঞ্জেস আসছে। সো হয় না যে আমরা অনেক সময় হচ্ছে বাচ্চাদের কাছ থেকে, বা যারা আমাদের ছোট বোন, ছোট ভাই বোন থাকে, বা আমাদের বাবা মা হচ্ছে আমাদের কাছ থেকে অনেক সময় ছোট বয়সেই না অনেক ম্যাচিওর কিছু এক্সপেক্ট করে বসে। যাদের ভাই বোন আছে ছোট, আমি তাদেরকেও বলতে চাই যে ছোট ভাই বোনদের কাছ থেকে না খুব বেশি ম্যাচিওর একটা বিহেভিয়ার আমরা এক্সপেক্ট করে ফেলি অনেক সময়। কিন্তু আমাদের বোঝা উচিত আসলে যে ওই বয়সটা এরকম। যেমন আমি এই বয়সে যেগুলো লিখেছি ডায়েরির মধ্যে, আমি কিন্তু এখন এগুলো চিন্তা করতে পারছি না যে আমি এইগুলো লিখেছিলাম এক সময়, বা আমি এমন কিছু ভাবতে পারি। কিন্তু আমি যে লিখেছিলাম, তাই না? তো আমার বয়সটা এরকম ছিল, আমি তখন খুব বেশি হার্ট হয়ে যেতাম, কষ্ট পেতাম কিছু হলেই, বুঝতাম না, সবাইকে ভুল বুঝতাম, বা অভিমান ব্যাপারটা অনেক বেশি ছিল। তো সেক্ষেত্রে যাদের বাসায় ছোট ভাই বোন আছে, বিশেষ করে আসলে আমি বলবো এখন তো জেনারেশন অনেক বেশি আপডেট। সো এখন অনেক তাড়াতাড়ি মানুষের ম্যাচুরিটি চলে আসে। সেক্ষেত্রে 10 থেকে 20 বছর, এই যে বয়সটা আমার কাছে মনে হয় এখন, এই বয়সটাতে এখন ছেলেমেয়েরা অনেক বেশি ইমোশনাল থাকে, অনেক বেশি ইম্যাচিউর থাকে। সো তাদের কাছ থেকে না তোমরা বা যারাই আছো, খুব বেশি ম্যাচিওর বিহেভিয়ার আশা না করে ওর বয়সটার মতো করে ওকে বোঝানোর চেষ্টা করো। অনেক সময় হয় যে আমরা দেখি যে আমাদের ছোট ভাই বোন বা বাচ্চা কাচ্চাগুলো হচ্ছে অনেক কথা শুনছে না, বা মুখে তর্ক করছে। তো আমরা অনেক সময় হচ্ছে অনেক মানে রাগারাগি করা শুরু করি, বা হচ্ছে বাবা মা অনেক সময় কষ্ট পায় যে আমার বাচ্চাটা চেঞ্জ হয়ে গেল, বাচ্চাটা নষ্ট হয়ে গেল, বাচ্চাটা বিপথে চলে গেল। আসলে এটা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে ওর বয়সটাই এখন এরকম, ওকে ওর বয়সের মতো করে বোঝাতে হবে। আপনি যদি এখন ওর কাছ থেকে খুব বেশি ম্যাচিওর একটা বিহেভিয়ার আশা করেন, সেটা কিন্তু হবে না। সো এটা না আমাদের সবাই একটু একটু বোঝা উচিত যে
বয়স বলে একটা ব্যাপার থাকে। সো ওই বয়সকে খুব বেশি শাসন করে একদম আটকিয়ে রেখে না বুঝিয়ে ওর মতো করে ওর সাথে করে ওকে বোঝানোটা খুব বেটার আমার কাছে মনে হয়। তো আমার এত বড় বড় জ্ঞান আসলে দেওয়ার মতো কিছুই নেই, বা আমি খুব বেশি জ্ঞানী একজন মানুষ না, কিন্তু আমার কাছে জাস্ট মনে হলো যে আমার পরিবর্তনগুলো যখন আমি চিন্তা করলাম তখন বুঝতে পারলাম যে হ্যাঁ অ্যাকচুয়ালি বয়স সেটা ম্যাটার আছে।